ব্লেডগুলো কিভাবে চেঞ্জ করা হয়। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের ব্লেডটা চেঞ্জ করার প্রসেসিংটা দেখানো হবে। তো ব্লেড চেঞ্জ করতে হলে আপনারা প্রথমে উপরের এই যে নাটটা আছে এটা সম্পূর্ণভাবে খুলে নেবেন। যদি খোলা না হয় তাহলে উপরের পার্টটা যখন বের করা হবে তখন এটাতে বেঁধে যেতে পারে, যার কারণে আপনারা এই উপরের নাটটা সম্পূর্ণরূপে খুলে আলাদা করে রাখবেন। এটা আলাদা হয়ে গেলে ভিতরে যে স্প্রিংয়েরটা লাগানো আছে এই স্প্রিংটাকে খুলতে হবে না, এই স্প্রিংটা যে কোনো একটা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিলে আপনার স্প্রিংটা ওখান থেকে ফাঁকা হয়ে যাবে, গেলে স্প্রিংটা এই পার্টটা থেকে খুলে আলাদা করে নেবেন। দেখানো হচ্ছে যেভাবে, এভাবে একটু চাপ দিয়ে স্প্রিংটা খুলে আলাদা করে নেবেন। স্প্রিংটা খুলে আলাদা হয়ে গেলে পিছনে এই যে উপরে কবজার সাথে যে 3টা নাট আছে এই নাটগুলো সম্পূর্ণরূপে খুলে ফেলতে হবে। আমরা প্রসেসিংটা একটু তাড়াতাড়ি করার কারণে এখানে আমরা মেশিং ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনাদের কাছে মেশিং না থাকলে আপনারা যে কোনো স্টার অথবা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে মেশিনগুলোকে পিছনের নাটগুলোকে খুলে ফেলবেন। ওটা খোলা হয়ে গেলে উপরের পার্টটা এভাবে করে ধরে আলাদা করে ফেলবেন, করে এটা বাহির করে নেবেন। এটা বাহির করে নিলে আপনার ফ্যানটা বক্সের সাথে থেকে যাবে, কিন্তু আপনার মেন বডির সাথে আপনার এখানে ফ্যানের একটা কানেকশনের কারণে আপনার এই পার্টটা সম্পূর্ণ আলাদা করা যাবে না। কিন্তু আমাদের ফ্যান ছাড়া যে মেশিনটা আছে সেটা আপনি চাইলে এটা যখন খুলে ফেলবেন এই পার্টটা খুললে আপনার এই মেন পার্টটার সাথে এই পার্টটা আলাদা হয়ে যাবে, কিন্তু ফ্যানওয়ালা মেশিনটাতে এখানে কানেকশনে থাকার কারণে এটা আলাদা করা সম্ভব হবে না। তো এটা যখন আলাদা খুলে ফেলবেন, খুলে ফেলে সর্বপ্রথম এখানে যে 4টা নাট দেখতে পাচ্ছেন ব্লেডের সাথে যুক্ত করা আছে আপনার ট্রান্সফরমারের, এই 4টা নাট সর্বপ্রথম খুলে ফেলতে হবে। এই 4টা নাট চাইলে আপনারা রেঞ্জ অথবা যে কোনো কিছু দিয়ে প্লাস যে কোনো কিছু দিয়ে এই 4টা নাট খুলে ফেলবেন। জি, এভাবে এই 4টা নাট খোলা হয়ে গেলে এরপরে আপনারা দেখতে পাবেন যে সামনে ব্লেডটা এখানে একটা সিরামিকের সাথে 2টো নাট এবং স্ক্রু দিয়ে ভিতর থেকে লাগানো আছে। এরপরে আপনার এই স্ক্রু দুটো খুলে ফেলতে হবে। তো স্ক্রুগুলোও যে কোনো স্টার অথবা মাইনাসের মাধ্যমে ভিতরে প্লাস দিয়ে নাটটাকে ধরে আপনি খুব সহজে খুলে ফেলতে পারবেন।
দেখতে পাচ্ছেন এই স্ক্রু দুটো খোলা হয়ে গেলে ব্লেডটা সম্পূর্ণ মেশিনের থেকে আলাদা হয়ে গেল। এরপরে আপনারা সেম প্রসেসটাই আবার রিভার্স মানে বিপরীতভাবে যে মেশিন ব্লেডটাকে নতুন ব্লেড দিয়ে ওখানে আবার রিপ্লেস করে নিতে পারবেন। ব্লেডটা লাগাই ফেলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুটা আবার লাগানো হচ্ছে। এটা লাগানোর পরে একটু খেয়াল রাখবেন, যখন ব্লেডের সাথে নতুন ব্লেড লাগানোর পরে ব্লেডের সাথে ট্রান্সফরমারের এই 4টা স্ক্রু নাট আবার নতুন করে যখন আপনারা লাগাবেন, অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন খুব সুন্দরভাবে যথেষ্টভাবে টাইট হয়। এটা যদি লুজ কানেকশন থাকে অথবা ঠিক মতন টাইট না হয় তাহলে কিন্তু ব্লেড ঠিক মতন লাল হবে না। তো এটা নিয়ে পরে আপনারা আবার সমস্যায় পড়ে যাবেন যে ব্লেড চেঞ্জের পরে লাল হচ্ছে না কেন অথবা আপনার ঠিক মতন হিট হচ্ছে না কেন, এই সমস্যাটা হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন এই 4টা নাট যেন আপনার লাগাবেন এবং খুব সুন্দরভাবে ভালো মতন টাইট দিবেন, যেন কোনো রকম লুজ কানেকশন না থাকে। নাটগুলো সুন্দরভাবে টাইট করে লাগানো হচ্ছে। এটা লাগানো হয়ে গেলে আপনারা এটাকে আবার আগের মতন করে আপনার বক্সটার ভিতরে এই পার্টটা আর কি দিয়ে দিবেন। পার্টটা বক্সের ভিতরে দেওয়ার পরে সর্বপ্রথম আপনার এই পিছনের স্ক্রু 3টা আগে লাগিয়ে নেবেন। একটু খেয়াল রাখবেন এই স্ক্রুটা লাগানোর সময় যে কোনো এক সাইডের স্ক্রুটা আগে টাইট দিবেন না, আগে মাঝখানে স্ক্রুটা ভালো মতন টাইট দিয়ে তারপরে 2 সাইডের স্ক্রুটা টাইট দিবেন। যদি সাইডেটা আগে টাইট দেন তাহলে এটা আপনার যে কোনো এক সাইডে টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্ক্রুটা টাইট হয়ে গেলে সামনের স্প্রিং দুটো আবার আগের মতো করে লাগিয়ে দিয়ে আবার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।